জীবনে সবাইকে ক্ষমা করে দেবেন, কেবলমাত্র দুই ধরনের মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেবেন না। এক নাম্বার হচ্ছে ডাবল ফেস, মানে বিভিন্ন জায়গায় কথা লাগিয়ে বেড়ায় এবং নিজের স্বার্থের প্রয়োজনে পলিটিক্স করতে থাকে। আবার প্রয়োজনে আপনার সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবে, প্রয়োজন শেষ হলে আবার আগের খারাপ রূপে ফিরে যাবে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আবারও আমার সংসারের টুকিটাকি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে সকালে নাস্তা খেয়ে কি রান্না করব, ইলিশ মাছ বের করছি। ইলিশ মাছ আজকে ভুনা করব, আর ইলিশ মাছটা আগেই ভিজায় রাখছি। এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর হচ্ছে চিংড়ি লাউ রান্না করব। তো লাউটা আমি কেটে নিচ্ছি, আর হচ্ছে রান্না করব লাউয়ের ছোলা, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো এদিকে কিন্তু আমি লাউটা কেটে রাখছি, আর হচ্ছে এখানে ছোলাটা আমি কুচাই নিছিলাম। আর আমি সব সময় এরকম আস্তে আস্তে করে আগে লাউটা ধুয়ে নিই, যাতে করে মিষ্টি ভাবটা চলে না যায়। আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। লাউটার ছোলা ছাড়িয়ে তারপরে আগে লাউটা ধুয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন, তারপর লাউটা খণ্ড খণ্ড করে কেটে নেবেন। তো কাটাকুটি শেষ করে এখন একটু আমি রান্নাঘরটা মোছামুছি করছিলাম। আর এই যে দেখুন গাইস, আমার কিন্তু সব কাটা ধোয়া শেষ, সব রেডি করে রাখছি। এখন রান্না বসাবো। তাই এখানে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি, আর কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি লাউয়ের ছোলাটা বসাই দেবো। তো এই তো আমার লাউয়ের ছোলাটা হয়ে গেছে। আর এখানেই আমার ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।